হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার শ্বশুর আর মাহি চলে আসছে ঈদ করার জন্য। তো মাহি তো আসার সাথে সাথে মিহানকে নিয়ে নিল, আর মিহানও দাঁড়িয়েছিল দাদাকে দেখার জন্য। ও কিন্তু মানে ১ মাস আগে দেখলো আমার শ্বশুরকে, দেখার সাথে সাথে কিন্তু চিনে গিয়েছে। মানে কয়েকদিন পরে দেখার পরে দেখা যাচ্ছে কি নতুন মনে হচ্ছে না। ও মানে দাদার কোলে চলে যাচ্ছে, তারপর মাহির কোলে চলে যাচ্ছে। নরমালি দেখা যায় কেউ নতুন কাউকে দেখলে একটু তাকিয়ে থাকে বা চিনার চেষ্টা করে। কিন্তু দাদাকে আর মাহিকে দেখার সাথে সাথেই কিন্তু চিনে গিয়েছে। তারপরে হচ্ছে আমার শ্বশুর, মাহি, আবার আমার শাশুড়ি সবাই আলহামদুলিল্লাহ আমরা চট্টগ্রামেই ঈদ করব। তো চট্টগ্রামে অনেক বছর পরে ঈদ করছি। আমি তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে হাতিয়াতেই চলে যাইতাম। গতবারে ঢাকাতে গিয়েছি। এবারে ভাবলাম যেহেতু নতুন বাসা, এবারে যেহেতু বিজনেসের একটু ঝামেলা ছিল, ভাবলাম এখানেই ঈদ করি। তো আমি হচ্ছে একটা আপাকে ডেকেছি ঈদের জন্য হচ্ছে অন্তন তৈরি করে দেওয়ার জন্য। আপা অন্তন তৈরি করছে। এরপর এদিকে হচ্ছে আমার শাশুড়ি রান্না করে নিচ্ছে। সে সাথে আমি ইফতারের জন্য হচ্ছে অ্যারাবিয়ান খাবসা তৈরি করছি। যেহেতু মাহি আসছে ভাবলাম খাবসা তৈরি করি, বাচ্চারা পছন্দ করবে। এদিকে আমার মোটামুটি প্রায় হয়ে এসেছে, মানে চিকেনটা হয়ে গেলে তারপর আমি রাইসটা বসিয়ে দিব। তো নরমালি হচ্ছে আমাদের রান্নাগুলা হচ্ছে রাতের রান্নাগুলা হচ্ছে আমাদের মানে দুপুর টাইমে হয়ে যায়। এরপরে হচ্ছে সাথে এরপরে ইফতারটাও হয়ে যায়। সন্ধ্যার পরে তেমন আর রান্নাবান্না ঝামেলা থাকে না। তো এই আপা হচ্ছে আমার রান্নাবান্নার কাজ করে। উনি হচ্ছে রান্না অনেক ভালো পারে। মানে উনার রান্নাগুলো অনেক বেশি মজার হয়। সাথে উনি টুকটাক নাস্তাও বানাতে পারে। সব নাস্তা না পারলেও দেখাই দিলে উনি পারে। তো যদি অন্তন কিংবা রোল, সমোসা বা অন্যান্য আইটেমের নাস্তাগুলো যদি একটু দেখাই দেয় তাহলে উনি পারে। আর উনার হাতের পাকটাও অনেক ভালো। যেহেতু এখন আমার শাশুড়ি আছে, আমার শাশুড়ি রান্না করে, যার কারণে উনি এখন রান্না করছে না, মানে গুছিয়ে দেয় আরকি। তো এদিকে হচ্ছে আমার চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি মশলা থেকে চিকেনটা উঠিয়ে নিচ্ছি। এরপরে ওই মশলার মধ্যেই হচ্ছে আমি রাইসটা দিয়ে দেব। তো এ ফাঁকে হচ্ছে আমি ভাবলাম ফ্রাই করার আইটেমগুলো ফ্রাই করে নিই। এখানে আমি বাদাম ফ্রাই করে নিয়েছি, কিশমিশ ভেজে নিয়েছি। কিশমিশগুলোকে হচ্ছে আমি খুব একটা বেশি ব্ল্যাক করিনি, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এদিকে হচ্ছে লাকি শরবত তৈরি করছি। এদিকে হচ্ছে আমার মানে রাইসটা আমি দিয়ে দিয়েছি, পানিটা ফুটছে, একটু পরে আমি ছোটো করে দিব। আর আমি গাজরটা ফ্রাই করে নিচ্ছি। এগুলা হচ্ছে মানে ডেকোরেশনের জন্য। আর ডেকোরেশনের জন্য দেখতে যেমন সুন্দর, এগুলা যখন বিরিয়ানিটা খাওয়া হয় তখন খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। বাদাম, কিশমিশ, তারপরে হচ্ছে গাজর খেতেও অনেক বেশি ভালো লাগে। যেহেতু আগামীকালকে ঈদ হয়ে যাবে আমাদের, তো আমাদের ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন শুরু হয়ে গিয়েছে। মিহি জানালাগুলা সবগুলা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করছে, যেহেতু ওখানে হাত যায় না, পরিষ্কার করতে অনেক বেশি সমস্যা হয়। গতকালকে হচ্ছে আমি গ্রিলগুলো পরিষ্কার করেছি, পুরা বাসার গ্রিলগুলো আমি সব মুছেছি। এখন হচ্ছে ভিতরেরগুলো হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করবে। তো এরপরে হচ্ছে আমি একদিন আগে সবগুলা মিষ্টির আইটেম বানিয়ে রাখবো। এখানে আমি অনেকগুলা ইয়া করে নিচ্ছি। প্রায় এখানে আমি কাঁচাগোল্লা তৈরি করব, আর হচ্ছে সন্দেশ বানাবো, সাথে হচ্ছে আরও কয়েকটা আইটেমের মিষ্টি বানাবো। ঈদের প্রিপারেশনের সাথে সাথে আমি ঘরও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ঈদের দিন সব কিছু ক্লিন, তারপরে হচ্ছে গুছানো থাকতে সবারই ভালো লাগে। নর্মালি তো ডেইলি ক্লিন করা হয়, ঈদের দিনটা আসলে খুবই স্পেশাল থাকে। আমরা যখন ছোট ছিলাম ২ দিন আগে থেকে ঘর পরিষ্কার করা শুরু হয়ে যেত। মানে আসলে এখন নিজের ঘর পরিষ্কার করতে হচ্ছে, বাচ্চাদেরকে রেডি করাতে হচ্ছে, এটাও এক ধরনের অনুভূতি। আর দেখা যায় কি ঈদের দিনটায় আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। সবকিছু এত বেশি ক্লিন থাকে, এত বেশি গোছানো থাকে। মানে মনের একটা শান্তিরও একটা ব্যাপার থাকে। তো আমি ফার্স্টে আমার রুম থেকে শুরু করলাম, অন্যান্য রুমেরগুলোও ক্লিন করতে হবে। যেহেতু আমার খাটগুলা ফোমের, তো ফোমেও কিন্তু ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে, তাহলে দেখা যায় কি ধুলোবালিগুলা একদম পরিষ্কার হয়ে যায়। তারপরে হচ্ছে অন্যান্য আরও অনেক কাজকর্ম আছে, সব কিছু করে তারপরে হচ্ছে ফাঁকে ফাঁকে আমি নাস্তা বানানোর আইটেমটাও শুরু করছি। তো এখানে হচ্ছে আমার ছানাটা হয়ে গিয়েছে। এই ছানাটা আমি করেছি হচ্ছে সন্দেশের জন্য। আমি আরও ২-৩ বার ছানা রেডি করেছি। কারণ হচ্ছে ছানাগুলা হচ্ছে আসলে দেখছিলাম কেমন হয়। আমার কাছে মানে এবারে আড়ং দুধের ছানাটা অত বেশি ভালো লাগেনি। মানে খুব একটা মনের মতো হয়নি। অন্যান্য টাইমে দেখা যায় অনেক ভালো হতো, তবে এবারেরটা বুঝতে পারছি না কেন ভালো হয়নি। মনে হচ্ছে যেন পাউডার দুধের ছানা। নরমালি পাউডার দুধের ছানা একটু কম চাকা চাকা হয়, তারপরে হচ্ছে একটু পানি পানি থাকে।
থাকে, কেমন যেন একটু পাতলা পাতলা লাগে, এরকমই মনে হয়েছে। এই যে এখানে হচ্ছে আমার 4 লিটার দুধের ছানা, এটা আমি পোড়াটা দিয়ে হচ্ছে সন্দেশ তৈরি করব। আজকে আমি বানাবো সন্দেশ, কাঁচাগোল্লা, কালোজাম মিষ্টি, তারপরে হচ্ছে ক্ষীরজাম বানাবো, আরও কয়েকটা আইটেম বানাবো, দেখা যাক। এবারে আসলে খুব একটা বেশি কিছুর আসলে প্ল্যান নেই, কারণ হচ্ছে দেখা যায় কি বেশি কিছু করলে রয়ে যায়, আর যেহেতু বাসায় তেমন গেস্ট নেই, আমরাই সে কারণে ভাবলাম যে মিষ্টির আইটেমটাই তৈরি করি। সবাই যেহেতু মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমারও একেবারে আসলে সময় হয় না মিষ্টি বানানোর জন্য। দেখা যায় কি কিভাবে সময় পার হয়ে যায়। একটু ডান্স করো তো বাবা, একটু ডান্স করো তো, ডান্স ডান্স। একটু ডান্স ডান্স, পাগলু ডান্স 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 ডান্স, জানো একটু ডান্স করো তো, ডান্স 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 ডান্স। আব্বা দিলেন তাইলে ঠুস করে ঘুষুকা মারে। কোথায় যাচ্ছি যে